ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। এবার লাউগুলোকে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এদিকে আমি 2 রকমের মশলা কাঠখোলায় একটু রোস্ট করে নেব। মশলাটাকে রোস্ট করে নামিয়ে নিয়েছি, পরে আমি গুঁড়ো করে নেব। এবার একটা মশলা রেডি করতে হবে, তার জন্য এখানে সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি চারমগজ, 4টে কাঁচা লঙ্কা, একটা কাজু দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাবে ঠিক সেইভাবে করে ঝালটা বুঝে শুনে দিয়ে দিবে। এবার একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। লাউটাকে বেশ কিছুক্ষণের মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 বাটি দুধ। এখন আমি 1 বাটি দিচ্ছি, পরে দুধটা একটু টেনে নিলে আর একটু দেওয়া যাবে। পেস্ট করে নেওয়া সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করেছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে 1 চামচ পোস্ত। রোস্ট করে রাখা মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন। শুক্তোর মধ্যে নুনটা আমি একটু পরেই দেই, কারণ শুক্তোর সবজিগুলো একটু কমে আসে। ভেজে রাখা ডালের বড়িগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়ো, আর স্বাদ বুঝে একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি একটু ঘি, আর খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। আর শুক্তো মানেই তো দারুণ ফ্লেভার। রান্নাটা আমার একেবারেই কমপ্লিট শুক্তোর। এবার আমি নামিয়ে নেব। অসাধারণ লাউ শুক্তোর রেসিপিটি যেদিন বাড়িতে করবে সেদিন 2 মুঠো চাল একটু বেশি দেবে, কারণ ভাত কিন্তু দেখতে দেখতে নিমেষের মধ্যে থালা থেকে কখন শেষ হয়ে যাবে টেরও পাবে না।